নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপি আলুর ডালনা। আমি এখানে গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, আলু সব কিছু মিশিয়ে ডালনাটা করব। তাই এখানে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর, আলু সবকটাই কেটে নিয়েছি, কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি হলুদ জলে ভাপিয়ে নিচ্ছি। হলুদ জলে ভাপানোর কারণ হলো কালারটা দেখতে সুন্দর হয়। কড়াইশুঁটিগুলোকেও আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটা শিলনোড়াতে নিয়ে নিয়েছি কিছুটা মশলা। মশলাগুলো হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা বেটে নেব। এদিকে কড়াতে তেল গরম করে আমি কেটে রাখা সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে গাজরগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজিটা করে নেব। তাহলে গাজরগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজিটাও হয়ে যাবে। ভাজিটা নামিয়ে নিয়ে সেই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবকটা আলু আমার ভাজি হয়ে গেছে। এবার আলু ভাজিগুলি কড়া থেকে নামিয়ে সেই তেলেই দিয়ে দেব ফুলকপিগুলো। ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে লো স্টিমে আমি অনেকটা সময় নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজার সময় আমি হলুদ ব্যবহার করিনি, যেহেতু হলুদ জলে ভাপানো ছিল সেই কারণে। এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন, গোটা জিরে ফোড়ন দিলেও ভালো লাগে। দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব মশলার বাটিতে অল্প জল নিয়ে জলটা ঢেলে দিলাম। জলটাকে এবারও মশলার সাথে ভালো করে কষিয়ে মশলাটা যেই মুহূর্তে তেলটা ছেড়ে আসবে সেই মুহূর্তে আমি সবকটা ভেজে রাখা সবজিকে মশলার উপর দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে সবকটা সবজিকে আমি ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় অল্প আঁচে আমি মশলার সাথে সবজিটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি মশলার আর এই সবজিটার মধ্যে দিয়ে দেব জল। এই সবজিটাতে খুব বেশি ঝোল ভালো লাগবে না, তাই আমি অল্প জল দিয়েছি। আপনারা চাইলে ঝোল দিতেই পারেন। আমি এখানে অল্প জল দিয়ে দেব পরিমাণ মতো নুনটা। এখানে আমি এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মেশানোটা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে ফুলকপিটা যেটুকু আমি তো অল্প শক্ত রেখে নামিয়ে নিয়েছিলাম, এবার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো যেতটুকু শক্ত ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রেসিপিটা পুরোপুরি রেডি। এইবার আমি রেসিপিটাকে সার্ভ করে নেব। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। ধন্যবাদ।